আসসালামু আলাইকুম। SR ওয়াজ টিভির পরিচালক জনাব মোহাম্মদ সোহেল রানার পক্ষ থেকে আপনাকে শুভেচ্ছা ও স্বাগতম। আমরা দেশ বিদেশের বরেণ্য বক্তাদের ওয়াজ মাহফিল, গজল, হামদনাদ ইত্যাদি রেকর্ড করে থাকি। আমাদের রেকর্ডকৃত ভিডিওগুলো পেতে ভিজিট করুন আমাদের ইউটিউব চ্যানেল SR ওয়াজ টিভি। ধন্যবাদ। কত ফেরেশতা হাদিসের তাফসীরের ভিতরে এসেছে 500 রহমতের ফেরেশতা হবে 3 দল। কয় দল? প্রথম দল এসে বলবে আল্লাহ তাখাফু, বন্ধুরে তুমি ভয় পেও না। তুমি মনে করেছো দুনিয়াতে আমি ছিলাম, দুনিয়া থেকে চলে আসলে কবর ঘরে না জানি কি হয়। বন্ধুরে তুমি ভয় পেও না, দুনিয়াতে আমরা তোমার সাথে ছিলাম, কবর ঘরেও তোমার সাথে থাকবো। দ্বিতীয় দলের ফেরেশতারা এসে বলবে লা তাহজানু, তুমি চিন্তা করিও না। তুমি মনে করতেছো আমি মারা গেলে আমার সন্তানাদি, আমার স্ত্রী পুত্র এরা কেমনে চলবে? একটা কথা মনে রাখবেন, যাকে ছাড়া কিচ্ছু চলে না সে মারা গেলেও কিন্তু সব চলে। কথা কয় না? আপনি বলেন আমাকে ছাড়া বাড়ি চলে না, গাড়ি চলে না, আমাকে ছাড়া ক্ষেত খামার চলে না, গরুটা দহন করতে হয়। আপনি মারা গেলে কি এগুলো চলবে না? আল্লাহ রাব্বুল আলামিন বলেন 2 নম্বর দলের ফেরেশতারা গিয়ে বলবে বন্ধুরে আপনি চিন্তা করতেছেন আপনি মারা গেলে সন্তানাদি কি খাবে, কি পড়বে, কেমনে চলবে। একটা কথা মনে রাখবেন, যাকে ছাড়া কিছু চলে না সে মারা গেলেও সব চলে। 3 নম্বর দলের ফেরেশতারা ওই ব্যক্তির জান্নাতটা তার চোখের সামনে উঠায় ধরে বলবে ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন, এই জান্নাতের শুভ সংবাদ গ্রহণ করো যেই জান্নাতটা তোমার জন্য বাজেট করা হয়েছে। আল্লাহর নবী বলেন মানুষটা যখন কবর ঘরে যাওয়ার আগেই তার জান্নাতটা তার নিজের চোখে দেখতে পাবে, মানুষটা জান্নাতে যাওয়ার জন্য ব্যাকুল হয়ে যাবে, জান্নাতে যাওয়ার জন্য ব্যাকুল হয়ে যাবে। রাসূল আমার বলেন আমার সাহাবীরা কলস ভর্তি পানি ভর্তি কলসকে কাট করে ফেলে দিলে পানি যত অনায়াসে বের হয়ে যায়, ওই মানুষটার রূহ তার চাইতে অনায়াসে বের হয়ে যাবে, সে বুঝতেও পারবে না। মানুষটা যখন মারা গেল আল্লাহর রাসূল বলেন নতুন করে আরো ৭০,০০০ রহমতের ফেরেশতা আল্লাহ পাক ওই জমিনের মধ্যে ওই এলাকার মধ্যে প্রেরণ করবে। এই ৭০,০০০ রহমতের ফেরেশতা কাদের জন্য আসবে? যারা ফজরের নামাজের পরে আর মাগরিবের নামাজের পরে সূরা হাশরের শেষ 3 আয়াত তেলাওয়াত করে। আপনারা পড়েন কি? ফজরের নামাজের পরে আর মাগরিবের নামাজের পরে যারা সূরা হাশরের শেষ 3 আয়াত তেলাওয়াত করে, আল্লাহর রাসূল বলেন তুমি যখন মারা যাইবা দুনিয়ার একটা মানুষ যদি তোমার জানাজায় শরীক না হয়, আকাশ থেকে পাঠানো ৭০,০০০ রহমতের ফেরেশতা তোমার জানাজায় শরীক হয়ে যাবে। আল্লাহর হাবিব আব্দুল্লাহর লাশ মোবারক জানাজার মাঠে নিয়ে যাওয়ার সময় নবী আমার জমিনের মধ্যে পা মোবারক ফেলে না, এরকম করে বৃদ্ধাঙ্গুলের উপর ভর দিয়ে উকি ঝুঁকি দিয়ে হাঁটে। সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আপনি আপনার পা মোবারক জমিনের উপর ফেলেন না, কারণ কি? রাসূল আমার ডাক দিয়ে বলে আমার সাহাবীরা আমি নবী তোমরা নবী নয়, আমি যা দেখি তোমরা তা দেখো না। আমি লক্ষ্য করে দেখতেছি আমার আব্দুল্লাহর জানাজায় আসমান থেকে এত রহমতের ফেরেশতা নাজিল হয়েছে, আমি আমার পা মোবারক জমিনে রাখবো এতটুকু জায়গা জমিনের মধ্যে খালি নাই। রাসূল আমার আব্দুল্লাহর লাশ যখন কবর ঘরে রাখতেছে হাতের মধ্যে নিয়ে কবরের মধ্যে শোয় আর বলে আল্লাহ আমি আমার আব্দুল্লাহর প্রতি রাজি, আল্লাহ তুমি আমার আব্দুল্লাহর প্রতি রাজি আর খুশি হয়ে যাও। সাহাবায়ে কেরাম চিৎকার করে কাঁদে আব্দুল্লাহ রে
কপাল তোমার ভালো, তোমার কবরে স্বয়ং আখির জামানার পয়গম্বর নেমে দোয়া করে। রাসূল আমার ডেকে বলে, আমার সাহাবীরা রে, তুমিও যদি তোমার আচার আখলাক ব্যবহার দ্বারা দুনিয়ার মানুষকে খুশি রাখতে পারো, আসমানের মালিকের সাথে যদি তোমার ভালো একটা সম্পর্ক থাকে, তুমি যখন মারা যাইবা ইস্তাজ্জাসুল আরশ, আসমান জমিন কাঁদবে, সবকিছু তোমার জন্য মাগফিরাতের দোয়া করবে, আর তুমি হাসিতে হাসিতে আল্লাহর জান্নাতে চলে যাইবা। আমার বন্ধুরা, আল্লাহ পাক বলেন, যারা বলবে রব আমাদের আল্লাহ, এরা যখন মৃত্যুবরণ করলো, এদেরকে যখন কবর ঘরে শোয়া দেওয়া হবে, যার সাথে যার মহব্বত যেমন, তার উত্তরের জবাবটাও আসবে ঠিক তেমন। কারোর সাথে মালিকের মহব্বত যদি ভালো হয়, তার জবান দিয়ে ভালো একটা উত্তরই চলে আসবে। আর মালিকের সাথে যদি মহব্বত খারাপ থাকে, রসুলের সাথে যদি সম্পর্ক খারাপ থাকে, তাহলে কবর ঘরে যে যতই আপনাকে বলুক বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতে রাসূলিল্লাহ, রসুলের মিল্লাতে যতই তোমাকে রাখুক, রসুল তোমাকে গ্রহণ করবে না, আল্লাহ তোমাকে মেনে নেবে না। কথা কি বুঝেছে? আর যদি আল্লাহর সাথে সম্পর্ক আপনার ভালো থাকে, রাবেয়া বসরিকে যখন কবর ঘরে রাখা হয়েছিল, ওই সময়ের প্রখ্যাত বুজুর্গ স্বপ্ন যোগে জিজ্ঞেস করে, রাবেয়া রে, কবর ঘরে তোমার সাথে কি আচরণ করা হয়েছে? বলে, মুনকার নাকির ফেরেশতা এসে আমাকে প্রশ্ন করলো, মান রব্বুকা, রবকে তোমার? আমি ঘুরে বলেছি, তোরা বল কোথা থেকে এসেছিস? বলে, আসমান থেকে এসেছি। আসমান থেকে এসেছিস, তোদের রবকে? বলে, আমাদের রব আল্লাহ। আমি ডেকে বললাম, রে ফেরেশতারা, আমি যদি বলি আমার রব আল্লাহ, আর আল্লাহ যদি বলে আমি রাবেয়াকে চিনি না, আমার কথার কি কোনো মূল্য থাকে রে? তোমরা আসমান, 7 আসমান উপর থেকে এসে জমিনের মধ্যে চলে এসেছো, তোমরা তোমাদের রবকে ভুলে যাও নাই। আর আমি মাত্র 3.5 হাত মাটির ঘরে আইসা আমি আমার রবকে কেমনে ভুলে যাব? মাওলা তোমায় ভালোবেসে কলিজা পুরে গন্ধ আসে, আমি তোমার নূরে যাব মিশে, দূরে ঠেলে দিও না, পুরে পুরে ছাই হইল এই যে পাগলের সিনা। আমার বন্ধুরা, রাগ করতেছেন আপনারা? আরেকটু বলবো নাকি? আমি বলতেছিলাম, আল্লাহর সাথে যদি আপনার সম্পর্ক থাকে, কবর ঘরে যখন আপনাকে রাখা হবে, আপনার জবান দিয়ে আল্লাহ অটোমেটিক্যালি বের করে দিবে, রব আমার আল্লাহ। রাসূলের একটা সুন্নাতের উপর যদি তোমার আমল থাকে, কবর ঘরের মধ্যে যাওয়ার পরেও একটা সুন্নাত তোমাকে চিনিয়ে দিবে তুমি রাসূলের উম্মত। রাসূল পাকের জীবন্ত একটা সুন্নাতের নাম হলো মুখের দাড়ি। কি নাম? জোরে বলেন। দাড়ি কাটো আর ছাটো, এটা সমান গুনাহ। তাকাও আমার দিকে, গোজাইতেছে, আপন ইচ্ছায় নিচের দিকে নামতেছে, বড় হতে হতে কতগুলো এত বড় হয়ে গেছে, কই কাটিও না ছাটিও না, চেহারা কি নষ্ট হয়েছে। আমার বন্ধুরা, তুমি যদি একটা সুন্নাতকে আঁকড়ে ধরতে পারো, আল্লাহর হাবিব যেদিন মুআজ বিন জাবালকে ইয়ামেনের গভর্নর বানিয়ে দিতেছিল, রাসূল আমার বৃদ্ধ মানুষ লাঠি ভর দিয়ে এগিয়ে দিতে দিতে মদিনার বাহির পর্যন্ত চলে এসেছে। মুআজ যখন ঘোড়ার পিঠে উঠে চলে যায়, রাসূল আমার বলে, মুআজ রে, যাও, তোমরা যাও, তোমাদের মতো মানুষগুলো আমার সাহাবীরা তামাম পৃথিবীতে ছড়িয়ে গিয়েই তোমার দ্বীনের দাওয়াত ছড়িয়ে দিবে। মুআজ যখন চলে যাচ্ছে, কিছু পথ যাওয়ার পরে রাসূল আমার পিছন দিক থেকে ডাক দেয়, ইয়া মুআজ উনজুর ইলাইনা, ইয়া মুআজ, মুআজ রে, আরেকবার আমার দিকে তাকাও।
মুয়াজ রে, হতে পারে আজকের এই দেখাটাই তোমার সাথে আমার জীবনের শেষ দেখা। মুয়াজ রে, তুমি থাকবে সেই ইয়ামেনে, আমি থাকবো মদিনাতে। হয়তো আমি মারা যাব, তোমার কাছে খবর যাবে 3 দিন পরে। মুয়াজ রে, হয়তো তুমি আমার জানাজায় নাও আসতে পারো, খবর নাও জানতে পারো। মুয়াজ রে, শেষবারের মতো আমাকে দেখে যাও। মুয়াজ আর একবার পিছনের দিকে তাকাও। মুয়াজ যখন ঘোড়ার পিঠ থেকে পিছনের দিকে তাকাইছে, তাকায়া দেখে রহমাতাল লিল আলামিন। বাপ যেরকম ছেলের জন্য হাত বাহির করে দেয়, রাসূল আমার হাতখানা মুয়াজের দিকে বাহির করে বলে, মুয়াজ রে, আরেকবার আমাকে দেখে যাও। মুয়াজ শোনার সাথে সাথে উটের পিঠ থেকে, ঘোড়ার পিঠ থেকে কাঁদতে কাঁদতে নিচে পড়ে গেছে, অজ্ঞান হয়ে গেছে, জ্ঞান হারিয়ে ফেলেছে। মুয়াজের যখন জ্ঞান ফিরেছে, লক্ষ্য করে দেখে হাবিবে কিবরিয়া তখনও হাত বাহির করে কাঁদতেছে। মুয়াজ উঠে দৌড় দিয়েছে, নবীকে সে জড়িয়ে ধরে বলে, নবী রে, না আমি যাব না, আমি ওই দেশে যাব না, আমি ও দেশের গভর্নর হব না। হে রাসূল, আমি আপনার কদম মোবারকে থেকে যাব। নবীজি, আমি যদি ওই দেশের গভর্নর হই, তাহলে আপনি যদি মারা যান, আমার কাছে খবর যাবে 3 দিন পরে। আর আমি যদি শেষ দেখাটা তোমাকে না দেখতে পারি, আমার জীবনের আকাঙ্ক্ষা থেকে যাবে, আমি যাব না। রাসূল আমার ডেকে বলে, মুয়াজ রে, না যাও। মুয়াজ বলে, না নবী, আমি যাব না। নবী আমার মুয়াজকে জড়িয়ে ধরে বলে, মুয়াজ রে, তোমরা যদি না যাও, আমার দ্বীনের দাওয়াত কারা ছড়িয়ে দিবে? মুয়াজ রে, তুমি যাও। মুয়াজ বলে, হে রাসূল, আমি কলিজাকে রেখে কি বাইরে যাওয়া যায় বলো? তুমি আমার কলিজা, আমি তোমাকে রেখে যেতে পারবো না। রাসূল আমার ডেকে বলে, মুয়াজ রে, এ মুয়াজ, এ মুয়াজ, তোমার মুখের মধ্যে আমি রাসূলের পাকের একটা সুন্নাত আছে। মুয়াজ রে, এলাকার দিক থেকে, দেশের দিক থেকে হতে পারো তুমি আমার দূরে, কিন্তু অন্তরের দিক থেকে তুমি আমার কাছে। পৃথিবীর যেই প্রান্তে থেকে যে কেন হোক, যে কোনো ব্যক্তি হোক না কেন, যেই প্রান্ত থেকে আমি রাসূলকে যদি ভালোবাসে, আমি রাসূলকে ভালোবেসে যদি একটা সুন্নতের আমল করে, হতে পারে সে ওই সুদূর বাংলাদেশে, কিন্তু অন্তরের দিক থেকে সে আমার কাছের মানুষ। আর কেউ যদি আমার কাছে থেকে আমার সুন্নতকে আঁকড়ে না ধরে, সে হতে পারে আমার কাছে, কিন্তু অন্তরের দিক থেকে সে আমার দূরে। মুয়াজ রে, যাও, তুমি যাও, তোমার মুখে আমার একটা সুন্নাত আছে। মুয়াজ রে, তুমি আমার দূরে না, তুমি আমার কাছে। একটা জীবন্ত সুন্নাত হলো মুখের দাড়ি রেখে দাও, বাপ রেখে দাও। আর কতকাল এই দাড়িকে কাটবা আর ছাটবা? আর কতকাল তুমি তোমার রাসূলকে এভাবে কষ্ট দিবা? তোমার রাসূল তো এমনিতেই তোমার বেদনায় কাঁদতে কাঁদতে আজও রওজা মুবারকে শুয়ে কাঁদতেছে। কিয়ামতের ময়দানে সব মানুষ তার কবর থেকে উঠবে, কোনো পরিবর্তন নাই। একমাত্র হাবিবে কিবরিয়া কবর থেকে উঠবে কাদা মাখা শরীরে। কাদা কেন গায়ে? বলে, আমার উম্মতের জন্য কাঁদতে কাঁদতে আমার কবরটা আমি কাদা যুক্ত করে ফেলেছি। আর কতকাল তুমি তোমার রাসূলকে এভাবে কষ্ট দিবা? রাসূল বললেন, মুয়াজ রে, তুমি যাও, তুমি যাও। মুয়াজ, আমার কাছে থাকলেই যে আমার জানাজায় অংশগ্রহণ করতে পারবে এমনটা নয়। মুয়াজ রে, তোমার কাছে খবর গেলে শেষ দেখাটা দেখার জন্য তুমি আমার কাছে আইসো। কাছে থেকেও জানাজায় শরীক হয় নাই বেলাল। কি নাম? আরো জোরে বলো। এই হাবশি বেলাল, এই গোলাম বেলাল,
উমাইয়ার কেনা গোলাম ছিল। বেলাল উটের ঘরের মধ্যে শুয়ে থাকতো। উটের পেশাব, উটের পায়খানা বেলালের গায়ে এসে পড়তো। বেলালকে স্বপ্ন যোগে একদিন কে যেন বলে, বেলাল ওঠ, ওঠ বেলাল ওঠ, মক্কাতে হাবিবে কিবরিয়া রাসূল এসেছে। বেলাল রে যাও, রাসূলে পাকের কাছে চলে যাও। হযরতে বেলাল চলে গিয়েছিল। আল্লাহর হাবিব কয়েকজন সাহাবী নিয়ে বসে আছে। খেজুরের পাতার চটাই চতুর্পাশ দিয়ে দেওয়া আছে, খেজুরের পাতার চটাই। বেলাল আস্তে আস্তে যায় একটা পাশ থেকে একটু সরায়া তাকাইছে। তাকায়া দেখে এত সুন্দর চেহারার মানুষ, জলমল জ্বলতেছে যেন আকাশের পূর্ণিমার চাঁদ। বেলাল দেখার পরে সাথে সাথে পিছনের দিকে ভাইটা কানতে কানতে আবার চলে যাচ্ছে উমাইয়ার বাড়ির দিকে। আবু বকর ওমর পাশে ছিল, লাফ দিয়া নবীজিকে জড়িয়ে ধরে বলে, নবীজি কি যেন ওখান দিয়ে উকি দিয়েছিল, কালো চেহারা দেখে আমরা ভয় পেয়ে গিয়েছি। রাসূল বলেন, কি? বলে আমরা চিনি নাই। আল্লাহর হাবিব আস্তে করে বাহিরে চলে আসলেন। কে যায়? কে? আমি বেলাল। কে তুমি? বলে, কথা বললেন না, আমি রাত্রিবেলা উটের ঘরে শুয়ে আছি, ঘুমের ঘরে স্বপ্নে দেখি কে যেন আমাকে বলতেছে রাসূল এসেছে, রাসূলের কাছে যাও। আমি এসে দেখি তোমার মতো এত সুন্দর চেহারা মানুষের কাছে যাওয়া আমার পক্ষে সম্ভব নয়। রাসূল আমার হাতখানা বাহির করে দিয়েছে, বেলাল রে আয় আমার বুকে আয়, এ বেলাল আয়। বেলাল দৌড়ে যা নবী পাককে জড়িয়ে ধরেছিল। এই যে মোহাব্বত, এই যে ভালোবাসা, এই যে মোহাব্বত, এ ভালোবাসা রাসূল যখন দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাবে তার আগেও রাসূল বলেছিল, আমার সাহাবীরা আনা উখরুজ, আমি উঠবো আমার কবর থেকে, আনি আমানি আবু বকর, আমার ডান থেকে উঠবে আবু বকর, আনিয়াসারি উমর, আমার বাম থেকে উঠবে উমর। আসলে রাসূলের ডান বামে আবু বকর উমর শুয়ে আছে, উঠবে এটা স্বাভাবিক। কিন্তু বেলালের কবর হলো সেই সিরিয়ার দামেস্কে। রাসূল আমার বলেন, বেলালু তাহতা কদামি, বেলাল আমার পায়ের কাছ থেকে দাঁড়িয়ে যাবে। ইয়াখরুজ ওয়া ইউআযিন, বেলাল উঠবে আর আযান দেওয়া শুরু করবে। সুবহানাল্লাহ বল। আল্লাহ বলবে সবার আমলনামা চাইবে, বেলালের আমলনামা চাইবে না। আল্লাহ বলবে, আইনা বেলাল, বেলাল কোথায়? তোমার কণ্ঠের আজান শুনে মানুষেরা প্রাণ জুড়াইছে, বেলাল রে আর একবার আজান দিয়ে মানুষদের প্রাণ জুড়ায়া দাও। আল্লাহর হাবিব যখন দুনিয়ার থেকে চলে গেল, সব সাহাবী জানাজায় অংশগ্রহণ করেছে, কিন্তু বেলাল কিন্তু জানাজায় অংশগ্রহণ করেছিল না। বেলাল যখন খবর পেয়েছে রাসূল দুনিয়া থেকে চলে গেছে, বেলাল সাথে সাথে গাঁটটি পোটলা গুলো বেঁধে বলে, ও আবু বকর, ও ওমর, আমি থাকবো না। যেই দেশে আমার নবী নাই ওই দেশে আমি বেলাল আর থাকবো না। বেলাল সেই যে চলে গেছে সিরিয়ার দামেস্কের দিকে। কয়েক কিলোমিটার যাওয়ার পরে রাসূল পাকের রওজা মুবারকের দিকে বেলাল তাক করে বলে, হাবিব আমার, আমি চলে যাচ্ছি, তুমি আমার উপরে রাগ করিও না। আমি যদি তোমার জানাজা দেই, তোমাকে কবর দিয়ে আমি যেতে পারবো না। ও হাবিব, এজন্য আমি আগেই চলে যাচ্ছি, আমাকে মাফ করে দিও। বেলাল সেই যে চলে গেছে, আর কোনদিন মদিনাতে আসে না। কয়েক মাস পরে ফাতেমাতুজ জোহরা একদিন ঘুমের ঘরে থেকে লাফ দিয়ে উঠে ছেলেদেরকে বলে, বেটা ওঠ, ওঠ বাবা ওঠ, আজকে স্বপ্ন যোগে তোর নানুকে আমরা দেখেছি। ছেলেরা ডেকে বলে, আম্মা জান, নানু ভাই কেমন আছে? বলে, তোমার নানুর চোখের মধ্যে আমি পানির ফোঁটা দেখেছি। ও আমার ছেলেরা, ছেলেরা কান্দে আর বলে, মারে নানু ভাই চলে যাওয়ার পর থেকে একটা দিন আর বেলাল কাঁদতে
কাকু মদিনাতে আজান দেয় নাই, আর একটা দিনও আসে নাই। ফাতেমা বলে, যাও তোমার নানু ভাইয়ের রওজার পাশে যায় নালিশ জানাইয়া দাও। ওরা দুই ভাই দৌড়া রাত্রি বেলা চলে এসেছে রাসূল পাকের রওজার উপরে, এসে রওজা শরীফ হাতায় আর বলে, নানু ভাই তুমি চলে যাওয়ার পরে আর একটা বারও তোমাকে দেখতে পারি নাই। ও নানু, তোমার একটা গ্রান আমরা বেলাল কাকুর কাছ থেকে নিতাম, কিন্তু তুমি চলে যাওয়ার পরে থেকে বেলাল আর কোনো দিন আমাদের কাছে আসে নাই। নানু ভাই একটু বেলালকে জানিয়ে দিবা, সে যেন একটা বার মদিনাতে আসে। তারপরে বেলাল ওঠার পরে গাট্টি পোটলা গুলো আবার মাথার মধ্যে নিয়ে দৌড়াইতে দৌড়াইতে মদিনার দিকে চলে আসতেছে। সকাল হয়ে গেল, খবর ছড়িয়ে গেছে বেলাল এসেছে, বেলাল এসেছে। সবাই দৌড়ায় চলে গেল বেলালকে দেখার জন্য। হাসান হোসাইন গিয়ে বলে, বেলাল কাকু আর একটা বার তুমি তোমার কণ্ঠে আজানটা শুনে দাও। বেলাল বলে, আজান দিতে পারি, শর্ত হলো আমি যদি আজান দেই তোমরা বলো আমার রাসূল কি রওজা থেকে উঠবে। কারণ আমি যখন বলতাম আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, আমি শাহাদাত আঙ্গুলি দিয়ে আমার রাসূলকে দেখা দিতাম। আজকে আমি আজান দিতে কেমনে আমার রাসূলকে দেখাবো? সবাই যখন অনুরোধ করে বেলাল আজান দাও, বেলাল সবার অনুরোধ রক্ষা করতে গিয়ে রাসূলের রওজার পাশে দাঁড়িয়ে আজান দিতেছে। বেলাল আজান দিতেছে, শেষ করতে পারে নাই। যখন বেলাল বলেছে আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, বেলাল তার শাহাদাত আঙ্গুলি দিয়ে রাসূল পাকের রওজার দিকে দেখায়া বেলাল সাথে সাথে অজ্ঞান হয়ে পড়ে গেছে। ওঠো বেলাল, মিনারাতে সময় বয়ে যায়, আজান দাও মধুর সুরে শুনতে মনে চায়। বেলাল বলে, আজান দিলে কলিজায় মোর আগুন জ্বলে, আমার আজান কে শুনিবে, নবী নাই রে দুনিয়া, দাও গো আজান মধুর সুরে শুনতে মনে চায়। বেলাল কাঁদতে কাঁদতে অজ্ঞান হয়ে পড়ে গেছেন। জ্ঞান যখন ফিরেছে, বেলাল রাসূল পাকের রওজার পাশে যা বেলাল কাঁদতেছে, নবীজি আমি এসেছিলাম, তুমি বলেছিলে তাই এসেছি, কিন্তু আজান তো আমি দিতে পারি নাই। বেলাল কাঁদতে কাঁদতে সেখানেও আবার বেলালের জ্ঞান হারিয়ে যায়। স্বপ্ন যুগে আল্লাহর হাবিব বেলালকে বলে, বেলাল ওঠ, এ বেলাল তুই ওঠ, আমার রওজার পাশ থেকে চলে যা, আর কোনদিন আমার রওজার পাশে আসবি না। কারণ বেলাল তোর ভালোবাসার চুম্বুক এত ভয়ঙ্কর, তুই যখন আমার রওজার পাশে এসে কান্নাকাটি করস, আমি হাবিব রওজার মধ্যে পাগল হয়ে যাই। বেলাল রে ওঠ, আর একদিন আমার রওজার পাশে আসবি না। বেলাল রে যা, এখান থেকে চলে যা, তোর ভালোবাসার চুম্বুক এত ভয়ঙ্কর, তুই যখন আমার রওজার পাশে এসে কান্নাকাটি করস, আমি হাবিব রওজার মধ্যে থাকতে পারি না, পাগল হয়ে যাই। বেলাল যা। বেলাল সেই যে উঠে মদিনা থেকে চলে গেল, আর কোনদিন বেলাল মৃত্যু পর্যন্ত আর কোনদিন বেলাল মদিনাতে আসে নাই। আমার বন্ধু, আমি বুঝাতে চাচ্ছি হলো ওইটা, কবর ঘরে যাওয়ার পরে আল্লাহর সাথে আপনার সম্পর্ক যেমন উত্তর হবে তেমন, রাসূল পাকের সাথে মুহাব্বত যেমন
উত্তর হবে তেমন। যদি মোহাব্বত হাবিবের সাথে থাকে, মোহাব্বত রবের সাথে থাকে, জবান দিয়ে বের হয়ে যাবে রব্বি আল্লাহ, আমার রব আল্লাহ, দিন আমার ইসলাম, আমার নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ পাক ডেকে বলবেন, আমার বান্দা সত্য বলেছে, আমার বান্দার কবরের মধ্যে জান্নাতের বিছানা বিছিয়ে দাও। আস্তে হয়ে গেল, আলবিসুহু মিনাল জান্নাহ, বান্দাকে জান্নাতের পোশাক পরায় দাও। আফরিসুহু মিনাল জান্নাহ, বান্দার কবরটাকে প্রশস্ত করে দাও। আমার বান্দা সত্য বলেছে, কবরটাকে নূরে মুনাওয়ারা করে দাও। আর আমার বান্দা সত্য বলেছে, আমার বান্দাকে বলো নুমকা নাওমাতুল আরশ, নবদুলার মতো ঘুমাও, কিয়ামত পর্যন্ত আর কেউ তোমাকে জাগ্রত করবে না। কিয়ামতের ময়দান যখন কায়েম হয়ে যাবে, দুইজন ফেরেশতা এসে বলবে, ভাই ওঠেন। লোকটা ওঠার পরে বলবে, ভাই আমি তো সবেমাত্র ঘুমিয়েছি, তন্দ্রাচ্ছন্ন ভাব, আমি তো এখনো পুরা ঘুম আসি নাই। ফেরেশতারা বলবে, ভাইরে ওঠেন, কিয়ামতের ময়দান কায়েম হয়ে গেছে। বলে, আমি না শুনেছি 1,00,000 বছর কবরের ঘরে থাকতে হবে। ফেরেশতারা বলবে, বন্ধুরে তোমার ঘুমের মধ্য দিয়ে 1000 বছর 1,00,000 বছর চলে গেছে। ও বন্ধু, সুখের রাত্রি তাড়াতাড়ি শেষ হয়ে যায়, দুঃখের রাত্রি পোহায় না। যারা দুঃখে আছে তাদের রাত্রি যাচ্ছে না, তুমি ওঠো। আল্লাহ পাক বলেন, যারা বলবে রব আমার আল্লাহ, আমি এদেরকে প্রথমে ডেকে আনে আমার আরশে মুআল্লার নিচে জায়গা করে দেব। আমি তার ডান হাতের ভিতরে আমলনামা দিয়ে দেব। জোরে বলেন, আমি তার ডান হাতের ভিতরে আমলনামা দিয়ে দেব। আমি তাকে ডেকে বলবো, গোলাম আমি তোমাকে জান্নাত দিয়ে দিলাম। গোলাম যখন জান্নাতে যাবে, আমি রব আমার সবচাইতে বড় পাওয়া, বড় দেওয়া। আমি বলবো, গোলাম জান্নাতে গেছো, আর কিছুর কি না যায় আছে? জান্নাতের মধ্যে কি কিছুর অভাব থাকবে নাকি? কথা কষ্ট হচ্ছে নাকি আপনাদের? আর একটু বলবো, জান্নাতের মধ্যে কি কিছুর কষ্ট থাকবে? আরো জোরে বলেন। ও যুবক, তোমার মতো যুবক অনেকে স্কুলে পড়ে, ভার্সিটিতে পড়ে, কলেজে পড়ে, কিন্তু মুখের মধ্যে দাড়ি, রাসূল পাকের সুন্নতে জীবন চালায়। এরকম যুবক কি নাই? জোরে বলেন, নাই। ও বন্ধু, তোমার মতো মানুষ কত আছে। তুমি তোমার যৌবন কালকে কি মনে করেছো বিশাল কিছু? না না, যৌবন কাল এটা চিরদিন থাকে না। যৌবন কালটা হলো কচু পাতার পানির মতো। আজকে 33, 2 দিন পরে 35, আর 2 দিন পরে 40, 5 দিন পরে দেখবে 50 হয়ে গেছে, তুমি জানোই না। 5-7 দিন পরে আর 5 বছর চলে গেছে, তোমার যৌবন শক্তি নাই। যে মুরব্বীরা দাড়ি পাকা, চুল পাকা এরা বসেছে, এরাও এক সময় আমার তোমার মতো কাঁচা দাড়িওয়ালা ছিল। কথা বলো। কিন্তু কোন হকারই যদি যৌবন শক্তি ফিরে দিতে পারতো, আমার বিশ্বাস হয় মানুষ তার জীবনের স্থাবর অস্থাবর সব দিয়া এই যৌবন কালটা কিনে নিত। কিন্তু দুনিয়ায় কেঁদে মরি, এটা পাওয়া। জোরে বলেন। আর জান্নাতের জীবন এমন একটা জীবন, যেই জীবনের শুরু আছে। জোরে বলেন। আল্লাহর হাবিব বলেন, মানুষ যে যে বয়সে মারা যাবে, সে বয়সেই উঠবে। জান্নাতের মধ্যে যাওয়ার আগে মানুষ যে যে বয়সে কবরে গেছে ওই বয়সে উঠবে। এ কাকা মুরব্বী অবস্থায় গেলে মুরব্বী অবস্থায় উঠবে, আমি যুবক অবস্থায় গেলে যুবক অবস্থায় উঠবো, তুমি শিশু অবস্থায় গেলে এই অবস্থায় উঠবে, তুমি বুড়ো অবস্থায় গেছাও ওই অবস্থায় উঠবে। কিন্তু মানুষের যখন জান্নাতের বাজেট হয়ে যাবে, জান্নাতের গেটের ভিতরে অটো স্ক্যানিং মেশিনের মতো এমন একটা মেশিন লাগানো থাকবে, জান্নাতের মধ্যে মানুষ ঢোকার সময় মানুষটা অটোমেটিক্যালি একেবারে স্ক্যানিং হয়ে 80 বছরের বুড়া তুমি হয়ে যাইবা 20 বছরের যুবক। আর 86 বছরের বুড়ি সে হয়ে যাবে 16 বছরের স্ত্রী। জোরে বলো। দুনিয়ার যৌবন থাকে না, কিন্তু আখিরাতের যৌবন, কিয়ামতের যৌবন, এটা চিরকাল থাকবে। এটার শুরু আছে, শেষ
জান্নাতের মধ্যে মানুষ লক্ষ বছর, কোটি বছর, কোটি কোটি বছর থাকবে। মানুষ ওই যে 26 বছরে যে জান্নাতের মধ্যে গেছে, 26ই থাকবে, কোনদিন 27 হবে না। আল্লাহ পাক বলেন জান্নাতের মধ্যে যত কিছু দেব, সব চাইতে বেশি একটা ভালো জিনিস দেওয়া, সেটা হলো আল্লাহ পাক, আল্লাহর রাসূল বলেন ক্বালান নাবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাতারাউনা রাব্বাকুম কামা তারাউনা হাযাল কমার ফি লাইলাতি কামালি। সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, দুনিয়াতে আমরা তো আমাদের মাশুককে না দেখে দেখে ইবাদত করলাম, আমরা আমাদের আল্লাহকে না দেখে দেখে ইবাদত করেছি, আমরা বুঝি আমাদের আল্লাহকে কোনোদিন দেখতে পাবো না। আল্লাহর হাবিব বলেন, আমার সাহাবীরা, জান্নাতের মধ্যে তোমরা তোমার মালিককে দেখতে পাবা। তোমার মালিককে যেরকম কিরকম দেখতে পাবে, আকাশের পূর্ণিমার চাঁদকে যেরকম মানুষ স্পষ্ট দেখে, দেখার জন্য হুড়াহুড়ি ঠেলাঠেলি করা লাগে না, তোমরা তোমাদের মালিককে কাছে থেকে দেখতে পাইবা। আল্লাহ পাক ওই দিন ডেকে বলবে, গোলামেরা শোনো, আমি আমার নিজ হাতে লোকমা উঠায়া তোমাদেরকে 500 বছর করিয়া করিয়া আমি নিজে লোকমা খাওয়া মেহমানদারি করাবো। এবার আল্লাহর হাতের খাবার খেতে চান কারা কারা? একটু হাত তোলেন। আল্লাহর হাতের খাবার খেতে চান? আল্লাহ কবুল করো, বলি আমিন। তাকবীর, লিল্লাহি তাকবীর। আল্লাহ কবুল করো, বলি আমিন। এবার শর্ত হলো আল্লাহর হাতের খাবার মিলবে ওই জবানে। আল্লাহর হাতের খাবার যদি খেতে চাও, জবানটাকে পবিত্র করতে হবে, মিথ্যা বলা যাবে না, গীবত করা যাবে না, শিকায়াত করা যাবে না, হারাম খাওয়া। জোরে কোন। আজকে হারামের ভিতরে অন্যতম একটা হারাম আমাদের সমাজে রঞ্জে রঞ্জে ঢুকে পড়েছে, ওইটার নাম হলো সুদ। জোরে কোন। আছে? এলাকায় তো নাই, এলাকায় আছে। এই ব্যাপারে কি কিছু বলবো? না রাগ করবেন না আপনারা? না থাক, আপনারা রাগ করতে পারেন। বন্ধুরে, সুদ এমন একটা ভয়ঙ্কর জিনিস। আল্লাহর হাবিব বলেন, কোন মানুষ যদি সুদি কারবার করে, তার দুনিয়াও শেষ, আখিরাতও শেষ। দুনিয়াও শেষ, আখিরাতও শেষ। এজন্য এই কাজটা কি করা যাবে? জোরে বলেন। রাসূল আমার বলেন, আল্লাহ পাক কোরআনুল কারীমের মধ্যে বলেন, যারা সুদ খাবে কিয়ামতের ময়দানে তারা কবর থেকে উঠবে এমন অবস্থায় দেখে মনে হবে কেউ তাকে পাগল বানায়া দিছে, পাগলের মতো হয়ে কবর থেকে উঠবে। অপর একটা আয়াতে এসেছে, কবর থেকে কিছু মানুষ উঠবে, তাদের দেখে মনে হবে কে যেন তাদের গলার মধ্যে রশি লাগায় দিছে, জিহ্বাটা বের হয়ে গেছে, মনে হবে কে যেন ফাঁসি দিয়ে দিছে। এরা কারা? বলে সুদখোর যারা। আল্লাহর হাবিব বলেন, তোমাদের কোন এলাকার ভিতরে আল্লাহ তার আযাব দিতে চায় না, সুদখোরেরা তার আল্লাহর আযাবকে তাদের উপর টেনে আনে। এজন্য সুদখোর যদি এলাকায় থাকে, ওই এলাকায় আল্লাহর গজব আসে, সুদখোরদের কারণে গজব আসে। সাহাবায়ে কেরাম দেখে বলে, নবীজি, এটা এই গজবে কি ভালো মানুষও পড়বে? আল্লাহর হাবিব বললেন, হ্যাঁ, ভালো মানুষও এর মধ্যে পড়ে যাবে, কিন্তু কিয়ামতের ময়দানে ভালো মানুষগুলোকে আল্লাহ বাছাই করে জান্নাত দিয়ে দিবে। আর যারা সুদি কারবার করেছে এদের দুনিয়াও শেষ। জোরে বলেন, আখিরাতও শেষ। এই সুদি কারবার যারা করবে, রাসূল বলেন সুদের ৭০টা শাখা আছে, সর্বনিম্ন শাখা হলো আপন মায়ের সাথে জিনা করা। নাউজুবিল্লাহ বললেন না? আরো জোরে বল। হ্যাঁ, জোরে বলছেন। এখানে কেউ কি এমন আছে যে আপন মাকে বিবাহ করতে পারবে? বলতে পারবেন? কেউ যদি এমন না থাকেন, বা সুদি কারবার যদি কেউ করে থাকেন, আমি আপনার পায়ের ভিতরে হাত দিয়ে বলে যাব কারবারটা ছেড়ে দেন। রাসূল বলেন ৭০টা শাখা, সর্বনিম্ন শাখা হলো আপন মায়ের সাথে জিনা করা। নাউযুবিল্লাহ বলো। রাসূল বলেন একটা কাজে সুদের খায় ৩৬ বার জিনার গুনাহ তার আমলনামায় লেখা হয়। কয় টাকা? আর বলবেন না আপনারা, কয় টাকা?
1 টাকা সুদের খেলে 36 বার জেনার গুনাহ, 100 টাকা সুদের খেলে 3600 বার জেনার গুনাহ, 1000 টাকা সুদের খেলে 36,000 বার জেনার গুনাহ আমলনামায় লেখা হয়। আপনাদের কাছে প্রশ্ন, যে নারী টাকার বিনিময়ে দেহের ব্যবসা করে, এই নারী যদি মারা যায় আপনারা কি কেউ জানাজা করবেন? ইমাম সাহেব কি জানাজা পড়াবে? বলবে ও টাকার বিনিময়ে দেহের ব্যবসা করেছে, ওর আবার কিসের জানাজা? কিন্তু আজকের বিজ্ঞান প্রমাণ করেছে একজন নারী তার যৌবন শক্তি পাওয়া থেকে শুরু করে বার্ধক্যে উপনীত হবার আগ পর্যন্ত একজন নারী 36,000 বার জিনা করতে পারবে না। আর যে ব্যক্তি 1000 টাকা সুদের খেয়েছে তার অলরেডি 36,000 বার জিনার গুনাহ হয়ে গেছে। তাহলে দেহ ব্যবসায়ী নারীর যদি জানাজা না হয়, প্রকাশ্যে সুদি কারবার যারা করে ওদের আবার কিসের জানাজা? কথা বলেন না কেন? কথা কি বোঝেন না? এমন 1 টাকা সুদের খেলে 36 বার জেনার গুনাহ, 100 টাকা সুদের খেলে 3600 বার জেনার গুনাহ, 1000 টাকা সুদের খেলে 36,000 বার জেনার গুনাহ। একজন নারী যদি টাকার বিনিময়ে দেহের ব্যবসাও করে, এই নারীর যখন যৌবন আসে তখন থেকে শুরু করে বার্ধক্য হওয়ার আগ পর্যন্ত এই নারী 36,000 বার জিনা করতে পারবে। জোরে বলেন পারবে। কিন্তু যারা সুদি কারবার করে এরা যদি 1000 টাকা সুদের খায়, 36,000 বার জিনার গুনাহ আমলনামায় হয়ে গেছে। ওই যে দেহ ব্যবসায়ী নারীর যদি জানাজা না হয়, সুদি মানুষের জানাজাও হবে না। কথা বলেন। সুদি কারবার এমন একটা জিনিস জানো, আল্লাহর হাবিব বলেন 7 শ্রেণীর গুনাহ যাদের ভিতরে আছে এদের দুনিয়াও শেষ, আখিরাতও শেষ। 1 নম্বর হলো আশিরকু বিল্লাহ, যারা আল্লাহর সাথে শিরিক করে, দুনিয়াও শেষ আখিরাতও শেষ। 2 নাম্বার হলো পিতামাতার অবাধ্য সন্তান, দুনিয়াও শেষ আখিরাতও শেষ। 3 নাম্বার হলো আকিলুর রিবা, যারা সুদ খায়, এদের দুনিয়াও শেষ আখিরাতও শেষ। আল্লাহর হাবিব বলেন আমি যখন আল্লাহর কাছে যাচ্ছিলাম মেরাজের রাত্রিতে, আমি লক্ষ্য করে দেখলাম কিছু মানুষ এদের পেটগুলো বিশাল বড় বাড়ির মতো, পেটের ভিতরে সাপ কিলবিল করতেছে। আমি জিজ্ঞেস করলাম হাওলা ইয়া জিবরাইল, জিবরাইল এরা কারা? জিবরাইল আমিন বললেন হাওলা ই আকালাতুর রিবা, এরা হলো আপনার উম্মতের সুদখোরের দল, কিয়ামত পর্যন্ত এদের পেটের মধ্যে সাপ কামড়াবে। রাসূল বলেন আমি আর একটু সামনের দিকে গেলাম, লক্ষ্য করে দেখি রক্ত আর পুজের নদীতে কিছু মানুষ সাঁতার কাটতেছে। সাঁতার কাটতে কাটতে যখন কিনারার দিকে আসে, একজন ফেরেশতা বড় একটা পাথর তার মাথার উপর মারে। লোকটার চেহারাটা একেবারে চূর্ণ বিচূর্ণ হয়ে যায়। ঘুরপাক খেতে খেতে আবার রক্তের নদীর মাঝ নদীতে চলে যায়। আবার সাঁতার কাটতে কাটতে অপর প্রান্তের দিকে যায়। আর একজন ফেরেশতা বড় আরো একটা পাথর মারে। লোকটার চেহারা আবার একেবারে বিচ্ছিন্ন হয়ে যায়। আমি জিজ্ঞেস করলাম মান হাওলা ইয়া জিবরাইল, জিবরাইল এই মানুষরা কারা যাদেরকে এভাবে শাস্তি দেওয়া হচ্ছে? জিবরাইল আমিন বলেন হাওলা আকালাতুর রিবা, এরা হলো আপনার সমাজের ওই সুদখোর দলেরা, সুদখোরের মানুষেরা, যারা সুদ খেয়েছে কিয়ামত পর্যন্ত এরা রক্তের নদীতে এভাবে সাঁতার কাটবে। নাউজুবিল্লাহ বলেন। রাসূল বলেন সুদখোরের কারণে একটা এলাকায় যদি সুদি কারবার বেড়ে যায়, ওই এলাকার গাছের মধ্যে আগের মতো ফল দিবে না, ওই এলাকার মাঠের মধ্যে আগের মতো ফসল দেবে না। সুদি কারবার যদি বেড়ে যায়, সুদখোরদের কারণে শিশু বাচ্চা মায়ের বুকের দুধ থেকে বঞ্চিত হয়। এই শিশু বাচ্চা কিয়ামতের ময়দানে আপনার বিরুদ্ধে নালিশ দায়ের করবে, আল্লাহ আমি কি অপরাধ করেছিলাম, ওর কারণে আমার মায়ের বুকের দুধ আমি পাই নাই। ওই দিন কি জবাব আপনি দিবেন? বন্ধুরে, রাসূল আমার বলেন কেউ যদি সুদি কারবার করে তাহলে তার জীবনটা ধ্বংস হয়ে গেল। গত কয়েকদিন আগে আমার কাছে ফোন এসেছিল, আমাকে বলল হুজুর এই লোকটা মারা গেছে, আপনার কাছে পরিচয় বলবো না কোন জায়গা থেকে বলতেছি, তবে লোকটাকে আমরা গোসল করা
খাটনিতে শোয়া দিলাম, কিন্তু লোকটার নাক দিয়া কান দিয়া পায়খানার মল বাহির হইতেছে। আমরা কত বন্ধ করার চেষ্টা করি, বন্ধ হয় না। কয়েকবার গোসল করাইছি, তারপরেও নাক কান দিয়ে মল বের হয়, এটার কিছু বুঝলাম না। আমি বললাম, ভাই রে, ওর আপনজনকে জিজ্ঞেস কর বেচারা সুদি কারবার করেছে কিনা। ওনারা বললো যে আমাদের জানা মতে তো ভালো মানুষ। বললাম জিজ্ঞেস করে দেখো। কিছুক্ষণ পরে ফোন দিয়ে বলে, হুজুর হ্যাঁ, তার স্ত্রীকে বলা হয়েছে সে কি গোপনে এই কাজ করেছে? বলে হ্যাঁ, গোপনে এই কাজ করেছে। কত বছর? বলে 15-16 বছর। আমি বললাম সুদি কারবার এমন একটা জিনিস, এক যুগ যদি কারো পার হয়ে যায়, দুনিয়াতেই তার আযাব শুরু হয়ে যায়। কথা কি বুঝতেছেন? আমি আমার দেশের কথা বললাম, বাইরের দেশের একটা নিউজ শুনাই, শুনলে হয়তো গায়ের পশম দাঁড়িয়ে যাবে। আমাদের পার্শ্ববর্তী দেশ ভারত, আল্লাহর এক আলেম বান্দা, উনি বাজারের মধ্য দিয়ে হেঁটে যাচ্ছে, রাস্তা দিয়ে যায়, লক্ষ্য করে দেখে বাজারের মধ্যে জুতা সেলাই করে মুসি করে, আর একটু পর পর জিকির করে আল্লাহ 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 আল্লাহ। লোকটা অবাক হয়ে জিজ্ঞেস করলো, ভাই মুসি, তুমি করো জুতো সেলাই, তুমি আল্লাহ আল্লাহ বলো, তুমি কি মুসলমান? মুসি বলে হ্যাঁ আমি মুসলমান। সুবহানাল্লাহ। আলেম ব্যক্তিটা আমি বলে, আমি লক্ষ্য করে দেখলাম মুসি বেচারা জুতো সেলাই করে, একটু পর পর তার পাশে রাখা আছে পানির একটা গামলা, সে একটু পর পর তার হাতখানা গামলার ভিতরে চুবায় এরকম করে ভিজায় নেয়। আমি অবাক হয়ে তাকিয়ে আছি, লক্ষ্য করে দেখি লোকটা হাত যতবার পানিতে ভিজিয়েছে ততবার হাতে স্যাত করে একটা আওয়াজ হয়। আমি অবাক হয়ে বললাম, ভাই আপনার হাতে কি আগুন ধরেছিল নাকি? লোকটা বলে না, এটা কবরের আযাব। আমি বললাম, আপনি কি মারা গিয়েছিলেন? বলে যে না, আমি মরা মানুষের কবরে নেমেছিলাম। কেমনে মরা মানুষের কবরে নামলেন? আপনার হাত দিয়ে সেট করে আওয়াজ হয়। মনে হয় যে আমাদের গ্রাম্য খোসরানি ছিলেন আপনারা, আপনারা কি বলেন এটাকে? আম্মা জানেরা রান্না করতে গিয়ে চুলাতে অতিরিক্ত একটা কাঠি ব্যবহার করে, এটাকে আমাদের গ্রাম্য ভাষায় বলে খোসরানি। খোসানি বলি আমরা, খোসরানি বলি। আপনাদের গ্রাম্য ভাষায় কি বলেন? খোসানি বলেন। এই খোসানিতে যখন আগুন লাগে, খোসানিতে যখন আগুন লাগে, আম্মাজিরা এইটাকে পানির গামলার ভিতরে একটু এরকম চুবাইয়া দেয়, তখন খোসানি থেকে আওয়াজ হয়, একটা আওয়াজ হয়, স্যাপ করে আওয়াজ হয় না? লোকটার হাত চিবাইতেছে পানির ভিতরে, স্যাপ করে আওয়াজ হচ্ছে।